থাই স্যুপ। বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যে থাই স্যুপ খেয়ে থাকি আমরা সবাই, সেই স্যুপ। আর আমি যে রেসিপি দিব, স্যুপটা খেতে সেম সেরকম। আপনারা করে দেখলে তারপরে বুঝবেন আমি কি বলছি। সো এর জন্য এখানে আমি প্রায় 1 কাপের মতো চিকেন ব্রেস্ট জাস্ট একটু আদা আর রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে পানিটা ফেলিনি, একটু এক্সট্রা পানি দিয়ে সিদ্ধ করেছি, সেই পানিটা দিয়ে আমরা স্যুপ বানাবো। এখানে আছে থাই জিঞ্জার। যদি থাই জিঞ্জার না থাকে তাহলে আপনারা রেগুলার জিঞ্জার ইউজ করতে পারেন। আমি প্রায় 4 টুকরার মতো এরকম ফালি করে নেওয়া থাই জিঞ্জার ইউজ করব। 4-5টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা কাঁচামরিচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 2টা ডিম নিয়েছি আমি। এছাড়া আছে এখানে 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গোলানো। পানি দিয়ে গোলানোর পরে 1/2 কাপ হয়েছে। আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এছাড়া আছে 1/2 কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখনো সিদ্ধ করিনি, চিংড়ি মাছটা সিদ্ধ করব। আর আছে এখানে প্রয়োজন মতো চিনি নিয়েছি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। কেচাপ ইউজ করব আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো। ভিনেগার ইউজ করব, হোয়াইট ভিনেগার ইউজ করব 1 টেবিল স্পুনের মতো। যদি ভিনেগার না থাকে আপনারা সেই ক্ষেত্রে লেবুর রসও ইউজ করতে পারেন 1 টেবিল স্পুন। এছাড়া আমি নিব চিলি সস, সুইট চিলি সস, এটাও লাগবে আমার 2 টেবিল স্পুনের মতো। আর এই যে লম্বা লাঠি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লেমন গ্রাস। এটাকে কেটে তারপরে ইউজ করব। এটা প্রায় 2-3টা স্টিক নিলেই হবে, ছোট ছোট করে এই সাইজ করে কেটে। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালী শুরু করি। পাতিলে 4 কাপের 6 কাপ পানি নিয়ে নিয়েছি, যে চিকেন স্টকটা ছিল। চিকেন স্টক হচ্ছে চিকেন সিদ্ধ করলে হাঁটিকুটি সহ যে পানিটা অবশিষ্ট থাকে সেটাই। এর মধ্যে দিয়ে দিব আমি বয়েল করা চিকেন, আদা, কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি চিংড়ি মাছ। এছাড়া ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নিয়ে সেই ডিমটা দিয়ে দিব। আর দিয়ে দিব আমি গুলে রাখা কর্নফ্লাওয়ার। দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে যেন ডিমের কোনো অবশিষ্ট অংশ না থাকে। ঠান্ডা পানিতে সব কিছু একসাথে গোলানোর একটা রিজন আছে। আপনি যদি গরম পানিতে ডিমটা গুলতে যান তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের মতো হয়ে যাবে, ছাকড়া ছাকড়া হয়ে যাবে ডিমটা। সো এই কারণে সব কিছু একসাথে মিশিয়ে তারপরে আমি চুলায় বসাবো। সব কিছু মিশে গেছে পানির সাথে। এবার আমি দিয়ে দিব এরকম করে লম্বা করে কেটে নিয়েছি লেমন গ্রাস। যদি না থাকে, যদি লেবু পাতা পান তাহলে সেটাও ইউজ করতে পারেন। এবার এটাকে আমি চুলায় বসিয়ে, গরম হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি একে একে সব সসগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি কেচাপ, পরিমাণগুলো কিন্তু আমি শুরুতেই বলে দিয়েছি। এরপরে আমি দিব সুইট চিলি সস, যদি আমার পরিমাণ দেওয়ার পরে আপনাদের মনে হয় যে না কিছু একটা কম বা বেশি সস অ্যাড করলে ভালো হতো, তাহলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার ভালোভাবে নেড়ে দেব যেন সসটা ভালোভাবে মিশে যায় স্যুপের সাথে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। হতে প্রায় 5 থেকে 7 মিনিট লাগবে। স্যুপটা ঘন হলে আপনারাই বুঝতে পারবেন। আমার স্যুপটা হয়ে গেছে, শ্রিম্পও সিদ্ধ হয়ে গেছে, আমি দেখাচ্ছি। চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। চিংড়ি মাছ সিদ্ধ হতে আসলে বেশি টাইম লাগে না, আর চিকেনটা তো আগে থেকেই সিদ্ধ করা। ঘনও হয়ে গেছে। আমি এরকম ঘনত্ব থাকা অবস্থায় উঠিয়ে নেব। আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন, কারণ ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হবে, সো তাই বুঝে তুলবেন। এখন আমি নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদের মজাদার থাই স্যুপ। আর সাথে যে সসটা দেখতে পাচ্ছেন, রেস্টুরেন্টে যে সসটা দেয় সেই সস। আমি কিচ্ছু করিনি, জাস্ট 2 টেবিল চামচ পানি, 2 টেবিল চামচ ভিনেগার, 1/2 চা চামচ সুগার, আর কতগুলো কাঁচামরিচ কেটে
আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই সসটা রেডি হয়ে যাবে।